পছন্দের মানুষকে হালাল করে পাওয়ার দুইটা আমল আপনি করবেন। যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পছন্দের মানুষকে আমার আল্লাহ আপনার সাথে মিলিয়ে দিবেন। অনেক সময় আছে কি জানেন, আপনি একটা ছেলেকে অত্যন্ত ভালোবাসেন, মুহাব্বত করেন, আপনি চাচ্ছেন তাকে আপনি আপনার জীবন সাথী বানানোর জন্যে, অথবা আপনি একটা মেয়েকে অত্যন্ত ভালোবাসেন, যার জন্য আপনার জীবনের মহামূল্যবান সময়টাও স্যাক্রিফাইস করেছেন। আপনি ডিউটি, আপনার কাজ যদি আরেকটু বাড়িয়ে করতেন তাহলে আপনার বেতনটা আরও ভালো হতো, কিন্তু তার জন্য আপনি করেন নাই। কারণ আপনি তাকে হালালভাবে পাওয়ার জন্যে, তার মনোরঞ্জন করার জন্যে, তাকে উৎফুল্ল দেওয়ার জন্যে, সে যাতে করে আমার প্রতি যেন কোনোভাবেই যেন আমার প্রতি যেন তার অযত্ন যেন তাকে, আমার ভালোবাসা যেন কমতি থাকে, এটা যেন সে না বুঝতে পারে। এই জন্যে আপনার প্রিয় মানুষটার কারণে আপনি অনেক অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন। আপনার মা বাবা আপনাকে তার জন্য অনেক কথা শোনাতে হয়েছে আপনাকে, তার জন্য, এই মেয়েটার জন্য আপনি আপনার মার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনি আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু তাকে পাওয়ার জন্যে। অনেক মেয়েও আছে এমন যে মা বাবা বলে যে এই ছেলের সাথে তোমাকে বিবাহ দিব না, এই ছেলেটা আমাদের পছন্দ না। তো মেয়েটা কি করেছেন, মা বাবার কথাও শুনে না, মা বাবার মনে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন প্রিয় মানুষটাকে পাওয়ার জন্যে। শেষ পর্যন্ত প্রিয় মানুষটাকে আপনি হারিয়ে ফেলেছেন। এমনটা হয় না? যার জন্য আপনি চুরি করলেন সেই বলে চুর। আমরা একটা প্রবাদ বাক্য আছে যে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। যাকে ভালোবেসে পাওয়ার জন্যে এতটাই স্যাক্রিফাইস আপনি করেছেন, আর ওই মানুষটা যদি আপনাকে তিলে 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 কষ্ট প্রয়োগ করে, তাহলে কষ্টের কথা আপনি কাকে বলবেন? ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয়, এটা কারো কাছে বলা যায় না। প্রিয় মানুষ যদি আঘাত করে, এটা কারো কাছে বলা যায় না। আর প্রিয় মানুষটার কষ্টটা এটা কলিজার মাঝে গিয়ে এফেক্ট হয়, কলিজার মাঝে গিয়ে লাগে। জারহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল নিসান। যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিকে আপনি জবান দ্বারা আঘাত করেন, আপনি ওই মানুষটাকে যদি আপনি কষ্ট প্রয়োগ করেন, তাহলে অথবা কোনো মানুষকে যদি আপনি তার শরীরে আঘাত করেন, কোনো অস্ত্র দ্বারা যদি তার শরীরে আপনি আঘাত করেন, বন্ধুরে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হবে, কিন্তু যখন মেডিসিন খাবে, ঔষধ যখন সেবন করবে, তার হাত দিয়ে যে রক্ত প্রবাহিত হয়েছে সেটা সুস্থ হয়ে যাবে, সেটা ভালো হয়ে যাবে। কিন্তু যার হাত সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। হাতের আঘাত যদি আপনি তাকে কোনো জখম করে থাকেন, কোনো আঘাত করে থাকেন, তাহলে এটা ওষুধের দ্বারাতে এটা দূর হয়ে যাবে। কিন্তু জবানের আঘাত এটা খুবই কঠিন। জবানের আঘাতটা এটা তার কলিজায় লাগে, এটা তার হাতে লাগে না, পায়ে লাগে না, এটা তার কলিজার মাঝে গিয়ে এফেক্ট হয়, কলিজার মাঝে গিয়ে লাগে। এই জন্যে বাবা, আপনি তো চিরদিন থাকবেন না, কিন্তু মানুষকে জবানের দ্বারাতে কখনো আঘাত আপনি করবেন না। একটা মানুষকে আপনি একটা খিল মেরেছেন, থাপ্পড় মেরেছেন, কিন্তু আপনি কয়েকদিন পরে এটা সে মনে রাখবে না। কিন্তু জবান দ্বারা, মুখ দ্বারা যদি এমন কথা বলেন যে কথাটা তার অন্তরের ভিতরে গিয়ে এফেক্ট হয়েছে, অন্তরের ভিতরে গিয়ে আঘাত লেগেছে, সেটা কখনো এটা দূর করা যায় না। এই জন্যে প্রিয় মানুষের আঘাতটা কখনো সহ্য করা যায় না, এটা কলিজার মাঝে গিয়ে লাগে। আমি এত ভালোবাসি তাকে, আমি এত মহাব্বত করি তাকে, যার জন্য আমি বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ছাড়লাম, আর সে আমাকে কষ্ট দিয়েছে, এটা ভোলা যায় না। ওই সমস্ত প্রিয় মানুষের জন্য আজকের যে আমলটা সেটা আপনি করবেন, ইনশাআল্লাহ হালালভাবে আপনি আপনার প্রিয় মানুষকে আপনি পেয়ে যাবেন। আল্লাহ আপনার জীবন সাথীকে আমার আল্লাহ পাওয়াইয়ে দিবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। বান্দা চাইবেন, পাইবেন, চাওয়ার মতো চাইতে হবে, ইনশাআল্লাহ আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে চমৎকার আকারে আমার আল্লাহ জানায় দেন, উদউনি আস্তাজিব লাকুম,
এই আমার বান্দা, ও আমার বান্দী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি স্মরণ করো। আমি আল্লাহ, আমাকে যদি তুমি ডাকো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ডাকে সাড়া দেই। ফাযকুরুনি আযকুরুকুম, ওয়া বান্দা, তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই, স্মরণ করি, আমি আল্লাহও তোমাকে স্মরণ করি। তাহলে বুঝতে হবে রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আমার মালিক অবশ্যই আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে এক নাম্বার কথাগুলো শুনেন, কিভাবে আমলের প্রস্তুতি নেবেন। আমলের প্রস্তুতিটা কিভাবে নেবেন আমি আপনাকে বলি। আমলটা তো করবেন দুইটা আল্লাহ পাকের দুইটা কোরআনের আয়াতের মাধ্যমে আমলটা করবেন, কিন্তু আমলের তো একটা প্রস্তুতি আছে। আমলটা কোন সময় করবেন, কখন করবেন, সেটা আমি বলে দিচ্ছি এখন। আমলের প্রস্তুতি হচ্ছে, আমাকে আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেকে আছে আমাকে বলে, হুজুর যে আমলগুলা দিচ্ছেন প্রত্যেকটা আমল তো করতেছি, কিন্তু কোনো রেজাল্ট তো আসছে না। জিজ্ঞাসা করলাম যে ভাই নামাজ পড়েন? নামাজ তো পড়ি না। তা আমি বললাম যে ভাই দেখেন, আমি যখনই আমলের কথা বলি তখনই বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজ ছাড়া আমল করলে সে আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হই না, কবুল হই না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বন্ধুরা আমার শোনো, যেই কোনো আমল আপনি করবেন, সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 5 ওয়াক্ত নামাজ হাজিরানা পেশ করতে হবে। কারণ হলো, আপনি জানেননি নামাজের মাধ্যমে বান্দার সাথে আমার আল্লাহর গভীর একটা সম্পর্ক হয়। এই সম্পর্কের মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হলো এক। তারপরে ইবাদত যখন আপনি করবেন, ইবাদত করার কিছু নিয়ম আছে। আপনি প্রথমে ইবাদতটা যখন করবেন, এটা কোন সময় করবেন? ফজরের পরে অথবা এশারের পরে অথবা শেষ রাত্রিতে। 3টা সময় আপনি ইবাদতগুলো করবেন। একটা হলো ফজরের পরে, আর একটা হলো এশারের পরে, আর একটা হলো রাতের শেষ ভাগে যখন তাহাজ্জুদের নামাজের সময় হয় তখন আপনি পড়বেন। 3টা সময় আছে। আমলটা করার সময়, আমলটা করার ক্ষেত্রে আপনি উযু করে নিতে হবে। আপনাকে উযু করবেন, কারণ আপনি পবিত্রতা অর্জন করবেন। উযু করে আপনাকে নিতে হবে। যখনই আপনি আমলটা করবেন, আপনি কি করবেন? উযু করবেন। কারণ আল্লাহ পাক পবিত্রকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন, পবিত্রকারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট আকারে আমার আল্লাহ বলেন, তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আপনি যখন ওযু করে যখন আমল করবেন, এই আমলটার ভিতর অনেক স্বাদ পাবেন, অনেক মজা পাবেন। সেই আমলটা আল্লাহর দরবারে অতি দ্রুত কবুল হয়ে যায়। উযু করে নেবেন। উযু করার পরে আপনি যাই নামাজে আপনি বসবেন। যাই নামাজে বসবেন, অথবা সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আপনি পড়বেন। সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি যাই নামাজে বসে 3 বার দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, এটা তো সবাই পারেন আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি 3 বার পড়বেন। পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রতিদিন সূরা কাসাসের আয়াত 24 পাঠ, মানে 24 বার পাঠ করুন। সূরাতুল কাসাসের আয়াতটা আপনি কমাস কম আপনি 41 বার আপনি পড়বেন। 24 বার নয়, ভুল বলছি, 41 বার আপনি পড়বেন সূরাতুল কাসাসের এই আয়াতটা। এই আয়াতটা হলো, রব্বি আন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সূরাতুল কাসাসের আয়াতটা 41 বার আপনি পড়বেন। চোখটাকে বন্ধ করে নিয়ে
তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা এবং পরিপূর্ণ ভরসা নিয়ে আপনি আমলটা করবেন। এবং আমার আল্লাহ পাক সব কিছু পারেন, সব কিছু আমার মালিকের দ্বারাতে সম্ভব। আপনার প্রিয় মানুষটার চেহারাটাকে আপনার চোখের সামনে নিয়ে আসবেন, আপনার প্রিয় মানুষটাকে আপনি দেখতেছেন, তখন আপনি পড়বেন একবার দুইবার নয়, কুরআনুল কারীমের আয়াতটা আপনি ৪১ বার আপনি পড়বেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এইভাবে গনে গনে ঘনে ঘনে আপনি ৪১ বার আপনি পড়বেন, শেষ, এটা শেষ। তারপরে সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াত, এই আয়াতটা আপনি পড়বেন আবার ৪১ বার। দুইটা আয়াত বললাম না, প্রথম হচ্ছে সূরা কাসাসের আয়াতটা ৪১ বার, সূরা ইয়াসিনের এই আয়াতটা ৪১ বার। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এই বন্ধু আমার, সূরাতুল ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতটা ৪১ বার আপনি পড়বেন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তাহলে সূরাতুল কাসাসের আয়াতটা আমি ৪১ বার পড়লাম, সূরা ইয়াসিনের আয়াতটা আমি ৪১ বার পড়লাম, শেষ। আবারও শেষে ৩ বার দরুদ শরীফ, ৩ বার ইস্তেগফার পড়ি। এইভাবে আপনি মুনাজাতের মাধ্যমে আপনার প্রিয় মানুষটাকে আপনি চাইবেন আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন, মালিক তুমি তো তোমার বান্দার মনের খবর, দিলের খবর জানো। আয় আল্লাহ, কোন উদ্দেশ্যে ইবাদত করেছি, কোন উদ্দেশ্যে তোমার কাছে হাজিরানা পেশ করেছি, তোমার তো জানার বাকি নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তাকে আমি অত্যন্ত পছন্দ করি, তাকে আমি অত্যন্ত ভালোবাসি রে মওলা। আমার প্রিয় মানুষটাকে তুমি আমার জীবন সাথী হিসাবে কবুল করিয়া নাও, এই প্রিয় মানুষটাকে আমার স্ত্রী হিসাবে কবুল করিয়া নাও। এইভাবে মালিকের কাছে আপনি দরখাস্ত করবেন। এই আমার বোন, আপনিও চাইবেন আল্লাহ তাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই, তাকে আমি আমার স্বামী হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহর কাছে হালালভাবে আপনি চাইবেন। আপনি জানেননি দোয়ার এত পাওয়ার, দোয়ার এত শক্তি আমার আল্লাহ। দোয়া করলে অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেন। দোয়ার এতটাই পাওয়ার। বান্দা যখন আল্লাহর কাছে যখন দোয়া পড়ে, দোয়া হালালভাবে যখন আপনি চাইবেন আল্লাহর কাছে, দোয়া যখন আপনি করবেন, অসম্ভব কাজকে আমার আল্লাহ সম্ভব করে দেন দোয়ার মাধ্যমে। এই জন্যে দোয়া আপনি করবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন। দুনিয়ার কাহারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহর কাছে একান্তভাবে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ভরসা নিয়ে আল্লাহর কাছে আপনি চাইবেন। আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন, কুদরতি হাসানা দিয়া আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এই জন্যে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমি তাকে পেলে আমি অনেক খুশি হব। আল্লাহ সে আমার জীবন সাথী, আল্লাহ তার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি, তুমি তো দেখেছো। আল্লাহ তাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই। তার অন্তরে আমার প্রতি মায়া, মুহাব্বত, ভালোবাসা তার অন্তরে তুমি জাগ্রত করে দাও, যাতে করে সে নাম্বার ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে, সে যেন আমার খোঁজ খবর নেই। আমি ফোন দিলে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালাইয়ে রাখে। আল্লাহ তার অন্তরে আমার ভালোবাসা, মুহাব্বত তুমি জাগ্রত করে দাও। এইভাবে যখন কন্টিনিউ যখন আপনি আমল